আসছি পরের খবরে। প্রসূতি মৃত্যুকাণ্ডে কড়া পদক্ষেপ রাজ্যের। রিঙ্গার ল্যাকটেট ব্যবহারের উপর কড়া নির্দেশিকা জারির পর পুরুলিয়া হাসপাতালগুলিতে মজুত করা আগের রিঙ্গার ল্যাকটেট সরিয়ে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থা হিসেবে অন্য কোম্পানির স্যালাইন দিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে, তবে থামছে না শাসক বিরোধী তরজা। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্যালাইন কাণ্ডে প্রসূতির মৃত্যু ও অন্য প্রসূতিদের অসুস্থ হওয়ার পরে রাজ্য জুড়ে ওই কোম্পানির রিঙ্গার ল্যাকটেট ব্যবহারের উপর কড়া নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নির্দেশিকার পরেই পুরুলিয়া জেলার মহকুমা হাসপাতাল, বিভিন্ন গ্রামীণ হাসপাতাল এবং দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মজুত করা আগের রিঙ্গার ল্যাকটেট সরিয়ে রাখা হয়েছে। বিকল্প স্যালাইনের যোগান দেওয়ার জন্য ফেয়ার প্রাইস দোকান থেকে অন্য কোম্পানির 5000 বোতল স্যালাইন কেনা হচ্ছে, জানান পুরুলিয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ। পুরুলিয়া জেলায় স্যালাইন নিয়ে কোনো সমস্যা নেই বলে জানান মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্যালাইন যে সেন্ট্রাল কোম্পানিগুলো থাকে তার মধ্যে থেকেই আমাদের প্রকিওর করতে হয়, সুতরাং অন্যান্য জেলার মতো পুরুলিয়াও প্রকিওর করেছিল। যে মুহূর্তে আমাদের কাছে এই খবরটা এসেছে এবং ডিপার্টমেন্টাল অর্ডার এসেছে, আমরা সেগ্রিগেট করে দিয়েছি। আমাদের যে বিভিন্ন ইউনিটস মানে হাসপাতালগুলো রয়েছে, বিপিএসসি, রুরাল হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, সেখান থেকে মোটামুটি 42,839 বোতলকে আমরা সেগ্রিগেট করেছি। আমার ডিআরএসে পড়েছিল 16,878 বোতল, সব মিলিয়ে 59,717 বোতল আমরাকে সেগ্রিগেট করে রেখে দিয়েছি। সেটা ইউজ যাতে না করা হয় তার জন্য নির্দেশ দিয়েছি। আমরা এক্সিস্টিং ওই ভেন্ডারের যা রিঙ্গার ল্যাকটেট ছিল সেইগুলোকে আইসোলেট করে এক জায়গায় রাখা আছে এবং যাতে সেটা মিক্স না হয়ে যায় অন্য ফ্লুইডের সঙ্গে। আর প্রত্যেকটা ইউনিটে নার্সিং স্টাফ এবং ডাক্তারদের ওয়ার্ন করা হয়েছে যাতে ভুল করেও এই রিঙ্গার ল্যাকটেট একটা পেশেন্টের ট্রান্সফিউশন না হয়। 14 জানুয়ারি পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো স্যালাইন কাণ্ডের সঠিক তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন। ঘটনা শাসক বিরোধী তরজা। এটা মুষ্টিমেয় কিছু ফোঁড়ে দালাল প্রকৃতির লোক করছে, সৎ ডাক্তারদেরকে ফাঁসানোর চক্রান্ত একটা চলছে, যারা হয়তো কোনো না কোনো সময় রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে, আন্দোলন করেছে, তাদেরকে ফাঁসানোর একটা বড় চক্রান্ত চলছে। হ্যাঁ, একটা স্যালাইন নিয়ে গাফিলতি বেরিয়েছে, মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছেন, সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং পাশাপাশি সমস্ত স্যালাইনের যা স্টক ছিল তা বদল করা হয়েছে। আমাদের পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতাল এবং আমাদের সুপারলেটিভ হসপিটাল, সেখানেও সুপার স্পেশালিটি হসপিটালেও আমাদের নতুন স্যালাইনের স্টক চলে এসেছে এবং আমরা সেটা সরজমিনে দেখেছি। সুতরাং উনি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন, যেটা উনি আরজি করার সময়ও করেছিলেন। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুকাণ্ডে কড়া পদক্ষেপ রাজ্যের। হাসপাতালে সুপার সহ জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে মোট 12 চিকিৎসককে সাসপেন্ড করেছে রাজ্য। কলকাতা টিভি।